আ ওকে। তো বাংলাদেশ থেকে এখন আসলে অনেক দেশেই স্টুডেন্টরা যাচ্ছে পড়াশোনার জন্য। তো মালয়েশিয়া তাদের ভিতরে একটা অন্যতম চয়েস। এখন মালয়েশিয়াতে স্কলারশিপ আছে। আ কিন্তু অনেকেরই আসলে এটা জানা নাই সম্পূর্ণ ডিটেইলসটা। তো আজকে আমি মেইনলি সেটাই বলার চেষ্টা করব। সেই ইনফরমেশনটা হলো মালয়েশিয়ায় মেইনলি গভর্নমেন্ট থেকে ২ টা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে এমআইএস আরেকটা হচ্ছে এমটিসিপি। এখন এমআইএসটা দেওয়া হয়ে থাকে ওদের এডুকেশন মিনিস্ট্রি থেকে এবং এমটিসিপি যেটা সেটা দেওয়া হয়ে থাকে ওদের ফরেন মিনিস্ট্রি থেকে। তো এই ২ টা স্কলারশিপই আসলে 100% টিউশন ফি বেয়ার করে এবং স্টাইপেন্ড দেয়। এর ভেতরে এমআইএস যেটা সেটা আপনাকে ১৫০০ রিঙ্গিত পর্যন্ত স্টাইপেন্ড দিবে এবং এমটিসিপি যেটা সেটা আপনাকে দিবে হচ্ছে ৩,০০০ রিঙ্গিত পর্যন্ত মাসিক স্টাইপেন্ডটা। এখন এইটার অ্যাপ্লিকেশনের জন্য বেশ কিছু রিকোয়ারমেন্টও আছে। এখন অবশ্যই আপনি যখন এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করবেন আপনাকে চেষ্টা করতে হবে একটা ভালো ইউনিভার্সিটি থেকে অফার লেটার নেওয়ার এবং এখানে আপনার বেশ কিছু বিষয় আছে যেমন আপনি যদি আমি যদি প্রথমে এমআইএসটা নিয়ে একটু বলি তাহলে এমআইএস স্কলারশিপের ভেতরে বাংলাদেশের নাম হয়তো বা আপনি এখানে ঢুকলে সরাসরি দেখবেন না, কিন্তু অ্যাকচুয়ালি এই যে এশিয়ান কান্ট্রিদের ভেতরে ওরা বাংলাদেশকে কাউন্ট করে, সো আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন চাইলে। এখন আপনি আপনি আপনার জন্য প্রেফার হয় যদি আপনি অফার লেটারটা আগে পেয়ে যান, মানে আপনি অ্যাপ্লিকেশনের যখন করবেন তখন যদি আপনার অফার লেটারটা আপনার হাতে থাকে তো এটা আপনার জন্য একটা ওয়েট ক্যারি করে আপনার অ্যাপ্লিকেশনে। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে আপনার বয়স ৪০ বছরের বেশি হতে পারবে না যদি আপনি মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হন, আর যদি পিএইচডি হন তাহলে ৪৫ বছরের বেশি হতে পারবে না। এটা হচ্ছে আপনার এমআইএসের জন্য আমি বলছি। এবং এখানে আইএলটিএসের একটা রিকোয়ারমেন্ট আছে। সাথে আমি আপনাদেরকে এই পিডিএফটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে আসলে ২০২৬ সালের জন্য, ওদের রিকোয়ারমেন্ট ইয়ার টু ইয়ার চেঞ্জ হতে পারে, তবে ২০২৬ সালের অ্যাপ্লিকেশন ডেডলাইন চলে গিয়েছে। সো এটা হচ্ছে আপনার এমআইএস যেটা ছিল ওইটা নিয়ে আমি বললাম। এবং এখানে একটা বিষয় আপনাকে একটু মনে রাখতে হবে, আপনি অক্টোবর ইনটেকের জন্য অ্যাপ্লাই করলে আসলে আপনি এই দুইটার যে কোনো একটাই অ্যাপ্লাই করতে পারবেন। ওরা মেনলি আর কোনো ইনটেকে এই দুইটা দেয় না। আর হচ্ছে আপনার এবার যদি আমি বলি এমটিসিপি নিয়ে, এমটিসিপির বিষয়টা হচ্ছে এমটিসিপি একটু কঠিন এমআইএসের থেকে ক্র্যাক করাটা। এটা হচ্ছে আপনার আপনি যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনাকে একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার হোল্ড করতে হবে, যেটা আবার এমআইএসের দরকার নেই। এমআইএসে আপনি যদি অফার লেটার না পেয়েও অ্যাপ্লাই আপনি করতে পারবেন, পরে অফার লেটার দিতে পারবেন, কিন্তু এমটিসিপিতে আবার তা না। এমটিসিপিতে আপনাকে অফার লেটারটা ওখানে ম্যান্ডেটরি, আপনাকে অফার লেটার দিতেই হবে। আরেকটা বিষয় হচ্ছে এমটিসিপিতে আপনার আইএলটিএসের একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট আছে, আর হচ্ছে আপনার এজ হচ্ছে 45-এর বেশি হতে পারবে না। আর একটা বিষয় আমি একটু স্পেসিফিকলি বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন মাস্টার্সের জন্য তাহলে আপনি কখনোই আপনি সেকেন্ড মাস্টার্সের জন্য যাচ্ছেন এটা দেখাবেন না। মানে ধরেন আপনি বাংলাদেশ থেকে কোনো একটা মাস্টার্স করা আছে, আপনি ওই মাস্টার্সটাও এখানে শো করবেন না, কেননা ওরা প্রেফার করে এটা আপনার ফার্স্ট মাস্টার্স যদি হয় এটাই ওরা আসলে প্রেফার করে, যে কারণে আপনারা ট্রাই করবেন দেখাইতে যে এটা আপনার ফার্স্ট মাস্টার্স ডিগ্রি। এরপরে হচ্ছে যদি আসি যে এদের এমটিসিপির বিষয়টা যদি আর একটু আসি, এমটিসিপির এখানে এরিয়া অফ স্টাডির যে প্রায়োরিটিগুলো সেখানে দেওয়া আছে। এখানে আপনি হচ্ছে যদি স্পেসিফিকলি আপনার যদি নার্সিং, মেডিকেল অথবা ক্লিনিক্যাল, ফার্মাসি এইসব কোর্সগুলো থেকে আসেন তাহলে এইটা আবার এই স্কলারশিপটা আপনাকে এখানে কভারেজ দিবে না। ওদের মালয়েশিয়ার এই স্পেসিফিক এরিয়াগুলোর জন্য আলাদা একটা স্কলারশিপ আছে। সো এখানে ওইটা আসবে না। আর হচ্ছে এইটাই, আপনি অক্টোবর ইনটেকের জন্য এমটিসিপিতে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু একটা এখানে আসলে এত কথার একটা কনভারসেশনের একটা বিষয় হচ্ছে কি যে মালয়েশিয়ার এই স্কলারশিপগুলোতে বাংলাদেশ থেকে অনেকেই অ্যাপ্লাই করে, কিন্তু আমি সোর্সে যেগুলো পেয়েছি এমটিসিপির রেশিওটা অনেক কম, এমআইএসের তাও একটু বেশি। এমআইএসে তাও
আপনার একটা পার্সেন্টেজ সিগনিফিক্যান্ট পার্সেন্ট এই স্কলারশিপটা পায়, কিন্তু এমটিসিপিটা আসলে অনেক কম ওরা দিয়ে থাকে ইন্টারন্যাশনালি। আরেকটা বিষয় হচ্ছে ওরা, আমি যতদূর দেখেছি লাস্ট 1-2 বছরে বাংলাদেশ থেকে লাস্ট এমটিসিপি পেয়েছিল একটা ভাইয়া, উনি হচ্ছে 2022 সালে এমটিসিপিটা পেয়েছিল, এমটিসিপি স্কলারশিপটা। তো এটা আসলে মানে ফ্রিকোয়েন্সিটা অনেক কম। আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু আবার আমার মনে হলো যে ওরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে একটু কম দেয় এমটিসিপি স্কলারশিপটা। হাউএভার আমার মনে হয় যে আপনারা যারা মালয়েশিয়া নিয়ে চিন্তা করছেন তাদের এই 2টা স্কলারশিপ একটু কনসিডারেশনে রাখা দরকার, এবং আপনারা ট্রাই করে দেখতে পারেন, অ্যাপ্লাই করে ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ।